বন্ধুরা, নির্বাচনে স্বাভাবিক সাংবাদিক বন্ধুরা নির্বাচনী প্রেস কনফারেন্সে চায়। एक तो माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी কালকে আস্তাবল ময়দানে দুপুরে আসছেন, আর সেটা ত্রিপুরার জন্য একটা প্রেস্টিজিয়াস ইভেন্ট বা প্রেস্টিজিয়াস কার্যক্রম। কারণ কি প্রথমবার দেশের কোনো প্রধানমন্ত্রী কোনো ফেজের ইলেকশন যে স্টার্ট হতে যাচ্ছে ফার্স্ট ফেজ, আর তার লাস্ট দিন প্রচার আমাদের ভূমি ত্রিপুরা রাজ্য করে ওনার শেষ প্রচার। এটা পুরো ভারতবর্ষের মধ্যে মেসেজ যাবে লাস্ট প্রচার নরেন্দ্র মোদী কোথা থেকে করেছে, আর ওখান থেকে উনি মেসেজ দেবেন। কারণ লাস্টের যে প্রচার হয় সেখানে মেসেজটা দেন উনি সারা ভারতবর্ষে। সেটা জাতি ধর্ম বল মত নির্বিশেষে 40 লক্ষ ত্রিপুরাবাসীর জন্য এটা গৌরবের দিন। আমি তার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী যে সম্মানটা আমাদেরকে দিয়েছেন, যে উনি লাস্ট প্রচার ত্রিপুরার নর্থ ইস্টের ঈশান কোণের ত্রিপুরেশ্বরী মায়ের ভূমি থেকে করবেন, আর এখান থেকে পুরো দেশকে সন্দেশ দেবেন, এটা অত্যন্ত আমাদের জন্য গর্বের বিষয়। আর এটা একমাত্র নরেন্দ্র ভাই মোদীই করতে পারেন, অন্য কোনো প্রধানমন্ত্রী করেছেন কিনা আমার মনে নেই। আপনারা একবার দেখে নেওয়া দরকার। আর আপনাদের মাধ্যমে আমি এখনও সমস্ত ত্রিপুরাবাসীকে স্বাগত জানাই যে ত্রিপুরা আস্তাবল ময়দানে কালকে 12:30 থেকে 1টার মধ্যে পৌঁছে যাওয়ার জন্য আপনারা স্বাগত। দ্বিতীয় বিষয় হচ্ছে বন্ধুরা, এখানে কংগ্রেস এবং সিপিএমের অ্যালায়েন্স হয়েছে। কংগ্রেস একটাতে প্রার্থী দিয়েছে পশ্চিমে, পূর্বে কমিউনিস্ট পার্টি দিয়েছে। আর এরা বলেন এরা ইন্ডির অ্যালায়েন্স। তাদের কি এখন কংগ্রেস সিপিএম অ্যালায়েন্স বলেন না, যারা কংগ্রেসও আজকে নেতৃত্ব সিপিএমের সঙ্গে ইলেকশনে গিয়েছেন মানে একসঙ্গে, ওনারাই একসময় পশ্চিমবাংলাতে যখন সিপিএম কংগ্রেস এক জায়গায় এসেছিল তখন ওনারা ওইদিকে না গিয়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন। কারণ সিপিএম কংগ্রেস এক জায়গায় হওয়াতে এখানে কংগ্রেস করতে তাদের অসুবিধা হবে। আর এটাই ত্রিপুরা মানুষের সামনে রেখেছেন, দেখো আমরা কত কমিউনিস্ট বিরোধী, কংগ্রেস কমিউনিস্ট ওয়েস্ট বেঙ্গলে একসঙ্গে হয়ে গেছে, তার জন্য আমরা কংগ্রেস পরিত্যাগ করে তৃণমূলে গিয়ে যাচ্ছি। তারপর তৃণমূল ত্যাগ করে পরবর্তী সময় বিজেপিতে এসছে, তারপর আবার বিজেপি ত্যাগ করে আবার কংগ্রেসে গিয়েছে। আর এবার যেটার জন্য প্রথম শুরুয়াত করেছিল যে কংগ্রেস আর সিপিএম এক জায়গায় যাওয়া মেনে নেওয়া যেতে পারে না, এখন ওনারাই সেই অ্যালায়েন্সটা সিপিএমের সঙ্গে করেছেন। তো ইতিহাসগুলো ত্রিপুরাবাসী জানে, কিন্তু আমাদের মুখ দিয়ে বেরোনোর দরকার, সাংবাদিক বন্ধুদের মুখ দিয়ে বেরোনোর দরকার। আর এই স্থিতিতে ইন্ডির যে ম্যানিফেস্টো, আমাদের একটা ম্যানিফেস্টো রিলিজ হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমরা মানুষের হিতে করেছি, যারা পাকা ঘর নেই তাদের জন্য 3 কোটি আরও ঘর দেওয়ার ব্যবস্থা, গ্যাসের পাইপের মাধ্যমে প্রতি ঘরে গ্যাসের কানেকশন পৌঁছে দেওয়া, এগুলো আম আদমির মূল জরুরত। আমরা ডেইলি আমাদের আগুনের প্রয়োজন হয়, রান্নার প্রয়োজন হয়, তো তার ব্যবস্থা, আমাদের একটা উপরে ছাদ চাই থাকার জন্য, তার ব্যবস্থা। বাকি আমি ডিটেলস বলবো না, আমি সেই জায়গায় যাইব ইন্ডির যে গঠবন্ধনগুলো ভারতবর্ষের মধ্যে আলাদা আলাদা স্টেটের মধ্যে এরা আলাদা আলাদা নিজেদের ম্যানিফেস্টো রিলিজ করে দিয়েছে। যেমন বিহারে আরজেডি আলাদা ম্যানিফেস্টো লাগু করে দিয়েছে। তো কিসের গঠবন্ধন, কিসের গঠবন্ধন? আমরাও এনডিএ ছিলাম, আজকে থেকে না, অটলজি সরকার থেকে আমাদের এনডিএর একটা ম্যানিফেস্টো হতো। বিজেপির আলাদা 370, আর্টিকেল 35, রাম মন্দির বিজেপির ছিল,
কিন্তু আমরা যখন এয়ারলাইন্সে গিয়েছিলাম, খেয়াল আছে আপনারা জানেন যে আমরা এনডিএর একটা কমন মিনিমাম প্রোগ্রাম আমরা লাগু করেছি, ওটাতে আমাদের মূল ইস্যু ছিল। কিন্তু কাহাকে ইন্ডিয়ার মানুষকে আবার বেবকুফ বানানোর বিষয়। বিহারের লালু প্রসাদের সুপুত্র যে ম্যানিফেস্টো রিলিজ করেছে, সেই ম্যানিফেস্টো যা খুশি তা লিখেছে। বিহারে কুল মিলে 40টা সিট, 40টা সিট যদি ও পেয়ে যায়, ভারতের প্রধানমন্ত্রী কিভাবে তৈরি করবে? মানে যা কিছু যা লিখে দেবে, মানে এমন হালকাতে লোকসভা ইলেকশনকে নিচ্ছে, যেই ইলেকশনের দ্বারা রাষ্ট্রের প্রধান নির্ধারিত হয়। এখানে কমিউনিস্ট আর কংগ্রেসের অ্যালায়েন্স, হাত চেনে ভোট দেবেন, কিন্তু কমিউনিস্টের আলাদা ম্যানিফেস্টো। ও সবচাইতে খতরনাক যেটা দুর্ভাগ্য, যে কমিউনিস্টদের ম্যানিফেস্টোর মধ্যে অনেক কিছু আছে, কিন্তু সবচাইতে দুর্ভাগ্য সিকিউরিটি ম্যাটার্স, তার মধ্যে দ্বিতীয় যে পয়েন্ট, কমপ্লিট এলিমিনেশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স অ্যান্ড আদার ওয়েপন্স অফ মাস ডেস্ট্রয়েশন ইনক্লুডিং কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ওয়েপন্স। এ তো পাকিস্তানের ভাষা। अटल बिहारी वाजपेयी भारत रत्न पूर्व प्रधानमंत्री पोखरण परीक्षण समस्त शक्तिशाली पाबंदी लागानो हलो, आर्थिक पाबंदी। किन्तु परवर्ती समय अटलजी रणकौशलेर कारणे আর ভারতবর্ষ বড় বাজার, এনারা ধীরে ধীরে সেই আর্থিক পাবন্দি উঠিয়ে নেওয়া হলো। কিন্তু ভারতবাসী ইয়াদ করুন সাংবাদিক বন্ধুরা, আপনারা যখন নিউক্লিয়ার পরীক্ষণ করা হলো পোখরণে, কে আমরা গর্ব করিনি? কে ভারতবাসী কেউ নারাজ ছিল? আমরা কোন জায়গায় ছিলাম প্রত্যেকটি ভারতবাসী? যেমন না খেয়ে থাকবো একবেলা, না খেয়ে যা আর্থিক পাবন্দি ঠিক আছে, কিন্তু আমরা নিউক্লিয়ার শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করবই। আর কমিউনিস্ট ম্যানিফেস্টোতে ক্লিয়ার বলছে যে ডেস্ট্রয় করে দেবে, বলে চীন বলে। থাকা উচিত নয়। যারা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব, এদেরকে অন্য দেশে চলে যাওয়া উচিত। এদেরকে অন্য দেশও জায়গা দেবে না, চীনে 1 ঘন্টা জায়গা এদেরকে দেবে না। আজকে আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরার জনতার কাছে এসেছি, চিনুন এদেরকে। আপনার দেশ পরমাণু শক্তিধর দেশ, দুনিয়ার মধ্যে শক্তিশালী দেশ ভারত। ইকোনমিক্যালি ভারত আজ 5ম ইকোনমি দুনিয়ার মধ্যে। সেলফোন উৎপাদনে আমরা 2য় স্থানে আছি, স্টিল উৎপাদনে আমরা 3য় স্থানে আছি, দুধ উৎপাদনে আমরা 1ম স্থানে আছি, মোটা আনাজ উৎপাদনে আমরা 1ম স্থানে আছি, অটোমোবাইল উৎপাদনে আমরা 3য় স্থানে আছি দুনিয়ার মধ্যে। এই স্থিতিতে এই ধরনের ম্যানিফেস্টো রিলিজ করা মানে টোটালি, আমি আপনাকে যে পেজটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, টোটালি আপনি যখন পড়বেন আপনার মাথা খারাপ হয়ে যাবে যে আমাদের যত বেস আছে আর্মিদের, সমস্ত বেস এরা গুটিয়ে নিয়ে আসবে। মানে ভারতকে শেষ করে দেওয়ার বন্দোবস্ত। ভারতের মানুষ ওনারাদেরকে পছন্দ করছে না, ওদেরকে ভোট দিচ্ছে না, তার জন্য ম্যানিফেস্টো রিলিজ করেছে। এই ম্যানিফেস্টো রিলিজ করে পাকিস্তানকে আর চীনকে খুশি করার জন্য, ওখান থেকে না ওনাদেরকে ফান্ডিং করা হয়। কি অবস্থা! দেশ বিক্রি করে খাবো। আরে আমরা মরে যাব, তবু দেশের রাষ্ট্রের সিকিউরিটির সঙ্গে কম্প্রোমাইজ করবো না। দরকার হলে 1 বেলাও না খাবো, স্বাভিমানে থাকবো। উই আর ইন্ডিয়ান, আমরা ভারতবাসী। এ দেশ গান্ধীর দেশ, এ দেশ সর্দার বল্লভ ভাই প্যাটেলের দেশ, এ দেশ
নেতাজি সুভাষচন্দ্র বোসের দেশ, রবীন্দ্রনাথের দেশ, বিবেকানন্দের দেশ। আর এই দেশে এসে কমিউনিস্ট 2024-এ যখন গুগলের জামানা, তখন এই ধরনের ম্যানিফেস্টো রিলিজ করে, আমি বাকিগুলো পড়ছি না, সবগুলো পড়লে আপনাদের ভয় লাগবে, আতঙ্ক লাগবে, মনে হবে যে কোনো আতঙ্কবাদী এটা রিলিজ করেছে। কোন রাজনৈতিক দল কিভাবে এইসব ম্যানিফেস্টো রিলিজ করতে পারে? আমি ধিক্কার জানাই এবং ত্রিপুরার মানুষের কাছে আমি আবেদন জানাই, এই ধরনের জোট, এই ধরনের অনৈতিক ভাবনা, রাষ্ট্রবিরোধী ভাবনা, তাদেরকে ধিক্কার জানান আর এই ইলেকশনে তাদেরকে সঠিক রাস্তা দেখান। আর আপনাদের মাধ্যমে এ রাজ্যের কমিউনিস্ট পার্টির সবচাইতে বয়োজ্যেষ্ঠ নেতৃত্ব, যিনি 4 বার মুখ্যমন্ত্রী ছিলেন, কথায় কথায় বারবার সংবিধান বাঁচানোর জন্য এবার উনি হাত চিহ্নে ভোট দেবেন, উনি রাষ্ট্র বাঁচানোর জন্য, রাষ্ট্রের অস্তিত্ব বাঁচানোর জন্য, ওনার ম্যানিফেস্টো কি রাষ্ট্রের অস্তিত্ব বাঁচাচ্ছে? ওনার ম্যানিফেস্টো কি সংবিধান রক্ষা করছে? আমি প্রথম দিন থেকে বলেছি, এরা ভারতকে ভালোবাসে না, ত্রিপুরার মাটিকেও ভালোবাসে না। এদের পার্টি সর্বস্ব, পার্টি যা বলবে তাই করবে, না ভারতের সংস্কার বোঝে, না ভারতবর্ষের রীতিনীতি। আর তার জন্যই তো মানিক সরকার বিলুনিয়াতে গিয়ে বলছেন, রামলালার যদি ভগবান হয়েই থাকে, ওনার বলার টোন কি? এটা বিশ্বাস, ভারতবাসী বিশ্বাসের উপর মানে আঘাত আনছেন, আমাদের সংস্কৃতি, আমাদের সনাতন উপর। তারপরও আপনি কোথায় যাচ্ছেন? যে প্রধানমন্ত্রীর কি দরকার সেখানে প্রাণ প্রতিষ্ঠা করা? ও তো ভগবানই, তাতে হবে প্রাণ প্রতিষ্ঠা? আপনার কমন সেন্স পর্যন্ত নেই। আপনি রাষ্ট্রের বিষয়ে জানেন না, আপনি সনাতনকে জানেন না, ভারতের রীতিনীতিকে জানেন না। আপনি যে স্টেটের মধ্যে মুখ্যমন্ত্রী ছিলেন, এখানে দুর্গাপূজা হয়, কালী